আসসালামু আলাইকুম দর্শক, কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখানে আসেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। এটা আমার একটি মালটা বাগান ও হলুদ মালটা। তা শীতকালের যে পরিচর্যা সবাই বলে না, সেটা হচ্ছে কি, আমরা এখন চলতেছে এটা জানুয়ারি মাসে, আজকে হচ্ছে 10 তারিখ। তা আপনারা এর আগে সার দিয়েছেন, অনেকেই পরিচর্যা নিয়েছেন। তা যেটা বলে না সেটা হচ্ছে কি, সারের সময় দেওয়া লাগবে না। যারা আগে দিয়েছেন সার দেওয়ার সময় আর কি পার হয়ে চলে গেছে, যারা এখনও সার দেন নাই তাড়াতাড়ি সার দিয়ে সেচের ব্যবস্থা করেন। সার দেওয়ার কূপে জমিটা ভালোভাবে কূপে সার দিয়ে সেচের ব্যবস্থা করবেন। জৈব সার, রাসায়নিক সার দিয়ে সেচের ব্যবস্থা করবেন। আর সবাই যেটা বলে না সেটা হচ্ছে কি, আপনার শীতকালের যে পরিচর্যাটা আপনার হচ্ছে, সবাই বলে শুধু খালি যে সেচ দেওয়া হবে না, সেচ দেওয়া হবে না, শীতকালে সেচ দিলে ফুল আসবে না, ফুল আসবে না। তবে যেটা বলি সেটা হচ্ছে কি, ফুল যদি মাটি শুকিয়ে যায় সেক্ষেত্রে আপনার একেবারে যদি শুকিয়ে যায় তাহলে ফুল আসবে ঠিকই, কিন্তু ফলে পরিণত হবে না, সব ঝরে যাবে। তা আপনাদের মালটার জমির যাদের মাটি এখনও শুকিয়ে গেছে, একেবারে কাঠ হয়ে গেছে, সাদা হয়ে গেছে, তারা অতি দ্রুত একটা সেচ দিয়ে নেবেন। কারণ ফুল আসতে ধরেন যে ফেব্রুয়ারি মাস থেকে ফুল আসা শুরু হয়, এই সময় সেচ দিলে আর কি গাছ শক্তি পাবে। ফুল আসলে ফুলটা ফলে পরিণত হবে। আর ফুল আসার সময় সেচ দেওয়া অনেকটাই আপনার হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ। আপনার ফুল আসার সময় যদি সেচ দেন সেক্ষেত্রে আপনার ফুলগুলো অনেকটা ঝরে যায়। তো সেই ক্ষেত্রে এই সময়টা আপনারা সেচের অতি দ্রুত ব্যবস্থা করবেন। যদি সেচ না দেন সেই ক্ষেত্রে ফুল কিন্তু ফলে পরিণত হবে না। তো এই হলো আমার গাছের পরিস্থিতি। কোনো গাছের পাতা অনেকটাই ঝরে গেছে, আবার কোনো গাছের পাতা অল্প কিছু ধরছে। তো এটা স্বাভাবিক ব্যাপার। আমি মনে করি এই গাছগুলো তো ভালোই রেজাল্ট, ফলাফল আসছিল। এই গাছগুলোর প্রায় 2 মনের কাছাকাছি, 2-2.5 মনের মতো ফল আসছিল বড় গাছগুলোতে। আমি কিন্তু এই 1 সপ্তাহ আগে সেচ দিছি, মাটিটা অনেক ভিজা ভিজা আছে। এখন যদি ফুল আসে, গাছ শক্তি পাবে, ফলটা ফুল থেকে ফলে পরিণত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। তা আশা করি ইনশাল্লাহ রেজাল্ট ভালোই হবে এবার। তা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।